নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ আলু দিয়ে মটর পনিরের একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা রুটি, লুচি, পরোটার সাথে বেশ ভালো যায়। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের মটর পনিরের রেসিপির জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো মটরটাকে আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, আলু আর পনির। মটরটা প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি লবণ এবং জল দিয়ে। দেখুন ঠিক এই রকম সেদ্ধ করে নিয়েছি, আর কয়েকটা খোসা ওপরে ভেসেছিল সেগুলোকে ফেলে দিয়েছি। আর রান্নার জন্য যে মশলাগুলো লাগছে সেই মশলাগুলি হলো, আমার ফোড়নের জন্য লাগছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোটা জিরে। আর লাগছে টমেটো, কাঁচা ও পাকা লঙ্কা, আদা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর নিয়েছি কসুরি মেথি। এই আদা, হলুদ এবং লবণটাকে জলে গুলে নিয়েছি। এবার কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই তেলের মধ্যে প্রথমেই পনিরগুলোকে দিয়ে দিলাম। এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার পনিরটাকে লাল লাল করে ভেজে নেব। এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মটর পনির যারা বানিয়েছেন তারা তো এর স্বাদ জানেনই, তবে যারা নতুন তাদের জন্য রেসিপিটা রইল একবার। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের সাথেই কিছুটা তেল অ্যাড করলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিনি, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুগন্ধ বেরিয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার আলুটাকেও ভেজে নেব। মিনিট 5 সময় ধরে আলুটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ওই যে সরু সুতোর মতো অংশটা দেখলেন, ওটা হচ্ছে চিনি। চিনিটা ব্যবহার করেছি যাতে এর কালারটা খুব ভালো আসে। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা এবং পাকা লঙ্কা। এবার আলুর সাথে মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে সুন্দরভাবে কষাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন মশলাটা আমার 60% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরটা। এবার পনিরের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষাতে থাকবো। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটরটা। আবারও এই সব কিছুকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে খুব সহজে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি আপনারা আমার পাশে থাকেন তবেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি ওই মটর সেদ্ধর জলটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুব অল্প তেল মশলায় রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রান্নায় আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, কারণ আমার বাড়িতে গুঁড়ো লঙ্কার ব্যবহার খুবই কম হয়। দেখুন কেমন ফুটে উঠেছে। আমি মিনিট 10 ফুটিয়ে নেব। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এই পদটি খেতে আমার তো ভীষণই ভালো লাগে। আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এবার তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেছে মটর পনির। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। এই কসুরি মেথি ব্যবহার করলে এর স্বাদটা দুর্দান্ত হয়। আমার তো ভীষণই পছন্দের। এবার মিশিয়ে নিচ্ছি। আলাদা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। গার্নিশের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পনিরের টুকরো, আর দিয়ে দেব কাঁচা এবং পাকা লঙ্কা।
এইবারে দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কা। দেখুন এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অপূর্ব। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। দেখুন রান্না হওয়ার সাথে সাথেই আমি খাবো বলে খানিকটা তুলে নিয়েছি। আমি খেতে থাকি। ধন্যবাদ।